साला कर क्या रहा है यहाँ पे? হাইট একটু কম, কিন্তু সেটাই অনেক দম। अच्छा প্রেম করেছে ফুল নাই, এতে কোনো ভুল নাই। কত করে বলেছি আমি এইসব কাজ ছাড়ে। আজকে আমাদের ভিডিওর নায়ক কিন্তু বাড়ে। সে ৬-৭ জনের টোপ দিয়ে টেম্পো চালায় তোলে তোলে। আজকে আমরা ভিডিওতে দেখবো বাদরামি কাকে বলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর বাদ দিয়ে আজকে নিগাল খবর নিয়ে আমাকে 265 নিউজ। তো আজকের নিউজে আপনারা দেখতে চলেছেন আমাদের বারেকের বাদরামি কত প্রকার এবং কি কি। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রিজাউল, কিরাম আছো? ও কি মৌলভী সাহেব, আপনি আমার না দেখে একবার রেখে দিলেন। রিজাউল কি অবস্থা? আহা, বুদ্ধি জ্ঞান কি আমার একেবারেই নেই। এই বাগানের মধ্যে থাকলে তুমি একাই থাকো, ভূত পেতে তো আর সালাম দেয় না। এ বাগানে কি আপনার সাথে আমার প্রতিদিনই দেখা হয়? এ আপনি একটা কথার মতো কথা কইলেন। না দেখি নে, अच्छा কিন্তু আমি গন্ধ পাই। ওই আমি তো প্রতিদিন গোসল করি, আর সকালবেলা ঘুমেতে উঠে ছাই দিয়ে আমি তো দাঁত দলি। আমার গায়ে যে তো একটু গন্ধ করার কথা না। ওই গন্ধ নয়, তালি জড়িবটির গন্ধ। আমি পারি না আর পারি না। রিজাউল, তুমি বাতাসটা বড় দূষিত করে ফেলো। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। না, আমি তো আর বাগানে আগিনি, এটা গন্ধ হবে। আর এই রাস্তা দিয়ে আপনি তো প্রতিদিন যাওয়া আসা করেন। আগে যে পরিমাণে মশা ছিল, এখন তো সে মশা আর নেই। আপনি তো আমার নামে আর ভালো কথা কবেন না। তুমি যেসব খারাপ জিনিস খাও, এতে তোমার অসুখ হবে। তুমি ভুল করতেছো। হ্যাঁ, আমি আগুন দিয়ে পুড়িয়ে খাই না। আর আগুন দিয়ে পুড়িয়ে খালি কোনো রোগ জীবাণু থাকে? আমি আগুন দিয়ে পুড়িয়ে খাচ্ছি, আমার রোগ হবে কি করে? তুমি এমন ভাবে বলছো যে আমরা তরকারির ভিতরে দিয়ে খাই, अच्छा কেউ বাইচে খাই, কেউ রস করে খাই, কেউ শেষে খাই। আর তুমি বেশি বুদ্ধিমান, তাই তুমি আগুন দিয়ে খাও। আরে পাগল, খাওয়াটাই তো নিষেধ। এই যে এর বউ ও নিয়ে চলে যায়, স্কুলের ছেলে পেলে স্কুলের জিনিসপাতি চুরি করে নিয়ে বাড়ি চলে যায়। এনে আগুন জ্বালায়, ওনে আগুন জ্বালায়। আবার ছেলে পেলে একটা চুরি করে খায়, ওরটা চুরি করে খায়। ওতে কোনো সমস্যা হয় না। আর আমি রিজাউল একটুকুনি বাগানে বসে এই লতা পাতা খাই, এতে আমি এত খারাপ হয়ে গেছি। কইসনে ওরা বিরাট লাইনি, ওগার আমি কইছি, ওরা শোনে না। আর তুই আমার গ্রামের মানুষ, তুই খারাপ পথে চলে যাচ্ছিস, তোর আমি বুঝছি। এখন তুই বুঝলি বোঝে, না বুঝলি না বোঝে। ওই যে আমি যদি কালকে মরে যাই, আপনার জানের মধ্যে কি একটু খারাপ লাগবে না? আমার জন্য তুমি আমার প্রতিবেশী মানুষ, তুমি যদি মরে যাও তাহলে আমার কেন খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। একদিন না একদিন তো মরবাই নে। ওই ভাইবে আপনি আমার একটু ভালো জানেন। রিজাউল, তুই গঞ্জিকা আর মদ্য সেবন করে আমার সামনে আসবি না, আমার সাথে কথা বলবি না। তুই সুস্থ মস্তিষ্কে আমার সাথে কথা বলবি, তার আগে না। কুরবানের মনে হয় দুর্বল করতে পারলাম না। আল্লাহু আকবার। लोग तुझे देखते हैं सारे। ও তোর মাথা নষ্ট। ও সারাটা দিন এই মোবাইল টিপা আর মোবাইলের ভিতরে বেগানা মেয়ে ছেলে দেখা। ছি ছি ছি। আমি তো দেখতেছি নি, আমি তো শুনতেছি। ও
তার মানে ওই যে একটু একটু জামা কাপড় পরিয়ে পানির ভিতরে নাচতেছে ওইসব আমি দেখতিলাম। আব্বা তাহলে তো তুমি খুব ভালো মনোযোগ দিয়ে দেখেছো। আমি তো প্রকৃতি দেখতিলাম না, আমি তো পরিবেশ দেখতিলাম। এই যা, এটা হাটে ওই বাইরে যাবি এ মাঠ ঘাটের পরিবেশ গাছপালা দেখে বেড়াইকে। গাছপালা তো পরেও দেখতে পারবা না, মোবাইলের মধ্যে যেটা রয়েছে ওইটা কি কোটি টাকা দিলেও কোনোদিন কি দেখতে পারতাম? ছোটকালে যদি বাপ মার কথা শুনতাম তাহলে এখন আমার এই খেতে টেনে ভালো লাগে না। এই ছোটকালে কি কানে শুনতিস না, নাকি তোর বাপ মা বুবা ছিল? ছোটকালে তোর মতো যাইরো ছিলাম। এই মুখ ঘুরে দাঁড়িয়ে গেছে, ছোট বলবি না, আগে লেভেলে আসবি তারপরে কথা বলবি। এই দাড়ির জন্য আর কত কমানো গো, শ্বশুর বাড়ি যাতেও লজ্জা করে। দেখো বারে, তুমি তো বাপ মার কথা শোনো না, বড় হও আমার মতো এই খেতে টেনে খাই লাগবে। আমি আর বাপ মার কথা শুনিনি, আর বাপ কেবলটাও কইলো যে গাছপালা দিকে আয়, আমি নিজে কানে শুনলাম। আমি শোনার কথা কইনি, তারা যেটা করতে কয় ওইটা যদি করতিস খালি আরে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয় না। তোর মতন খেটে টেনে খাওয়া আমার দ্বারা সম্ভব না, এখন কি করতে হবে তাই কর। বাপ মা যেটা করতে কয় সেটা করবি আর ওই মোতাবেকই চলবি। আমার বাপ পেলোতে বেগাইনা মহিলা না দিকে পরিবেশ দিকে বেড়া, গাছপালা দিকে বেড়া। এই পরিবেশের সাথে ভবিষ্যতের আলোটা কি? তোর আব্বা যেহেতু কয়েছে তোর ভালোর জন্যই কয়েছে, তুই ওই গাছপালাই দেখে বেড়া। তাহলে এই গাছপালা দেখলে আমার জীবন উন্নয়ন হয়ে যাবে। আব্বা যখন কয়েছে এটাই করতে হবে। যাক, উন্নয়ন হোক আর না হোক 20-50 টাকা পাবা নে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? নাকি এইটাই রহস্য নাকি? গাছ দেখা আব্বা যখন কইয়েছে গাছের মধ্যে কিছু আছে, ওই গাছগুলো তাকানোর পরে আমার গলা শুকিয়ে যাচ্ছে। যাই বাড়ি যেয়ে ওই ছাগলের দড়িটা খুলে আনি, এনে ওই গাছে উঠতে হবে। ওই গাছে মানে সোনার ডিমও থাকতে পারে, নাহলে আব্বা কবে কে এই যে ছাগল দড়ি খুলে নিয়ে যে গাছে উঠবো। আব্বা যখন কয়েছে ওই সোনার ডিম আমার কাটতে হবে গাছের থেকে, উনি দে দড়িটা দে, গাছে উঠতে হবে। বাড়ি কেউ নেই, একা ছিলাম, যাক তাড়াতাড়ি চলে আসবা নে। लेकिन एक सेकंड ও থাক, ওদের তো আব্বার আরো আছে। ডাক চলে গেল। কি করি যাউন আজকে বাগানে না বসে একেবারে যে রাস্তার গড়ে? তোমার জন্যই বসে আছি। আমার জন্যই? আমার সাথে তো তোমার প্রতিবেশী ছাড়া আর সম্পর্ক নেই, আর আমি তোমার দলেরও না। আমার দলে না, তুমি আবার আলাদা হইলে কি করে? সি সি কুরমান চা, তোমার কাছ থেকে এইটা কেউ আশা করে না। এই তুই কি দিয়ে কি করছিস? আমি কইনি তুই মাল খাইয়ে আমার সাথে কথা কবি নে। অত্যন্ত যেদিন তোর মাথা ঠান্ডা থাকবে মাল খাবি নে, সেদিন কথা কবি। আমি যখন মাল খাই তখনই আমার মাথাটা ঠান্ডা থাকে। আর তুমি এই কাজটা কোন আইকেলে করলে? এই আমি কি করেছি আগে তাই ক। আচ্ছা, আমি কি করেছি আমি জানি নে, তোর মুখিতে আমার শুনে নিয়া লাগতেছে ক। আমি বুঝলাম তোমার অভাব অনটন যাচ্ছে, তাই বলে এই বয়সে চুরি, তাও আবার ডাব। এই কাজটা তোমার ছেলে করলেও মেনে নিয়ে যাইতো, তুমি করো কোন কাজাই? সি 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 কুরমান চা। এই তুই না জেনে শুনে কি করছিস? তোর তো মাল খেয়ে পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। খবরদার। ওই দেখো, চুরি তো করিয়েছে, হুজুর মানুষে আবার মিশে কথা করছে। রিজাউল, আমি ডাব চুরি করেছি
আবার মিছে কথা করছি। এ রিজাউলে, তোর নামে কিন্তু আমি শালিশ ডাক পানে। ঠিক আছে, শালিশ ডাকবা, শালিশ ডেকে নে। আপাতত এটা আমি কয়দিন পরে ঘুরে বেড়াবা না। এই কি রে, আমার গামছা তোর কাছে কে? শালিশই কবা নে। তোমার এই গামছা কি করে আমার নাইকেল গাছে উঠলো, আর আমার ঘাড়ে বা কি করে আসলো? আমার গামছা নারকেল গাছে, তাও আবার রিজাউলি। আমি ডাব চুরি করেছি, আবার আমিই জানি নে। এই আর কি, শালিশ কবে ডাকবা আর কয়টার দিক বসবা আমার কাছে জানিয়ে দিয়ে নে। আমি বাগানে বসবা নে। মাল খড়ির গোলায় আমার গামছা, ও যদি আমার গামছা পরে মাল খায়, সি সি সি। কিন্তু হইলোটা কি দিয়ে কি, কিছুই তো মাথায় ঢুকলো না। হাত সালাম দেওয়া যাবে না, আজ 2 দিন স্কুলে যাইনি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? लेकिन एक सेकंड। উফ, বাঁচিয়েছি শালা গেছে, বাঁচিয়েছি। তার সাথে দেখালে অনেক নানান রকম প্রশ্ন করতো। স্যার, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, একরতি না দাঁড়ানোই ভালো ছিল। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই গুনে যাচ্ছেন? আমার বাড়ি হেনে, আমার এখনো ট্রান্সফার হয়নি। ও স্যার, আপনার বাড়িতে হেনেই, আমাকে ওই পরে গ্রামে। তা আপনি ভালো আছেন? 3 দিন পর পর টানা 3 দিন তুই স্কুলে আসিস নে। 3 দিন তোর কাম হয়। আচ্ছা, কারণ কি? স্যার, দুঃখের কথা কি আর কব, আমার আব্বাই 3 দিন ধরে মরে গেছে, তাই তো আমি স্কুলে যেতে পারিনি। ওইদিকে খানাখুনো করতে হবে, এই জন্য আমি খুব কষ্টে আছি, খুব দুর্বল আমার দেহ, আমি এই জন্য স্কুলে যেতে পারি না। এ তা তোর দাদা না 1 সপ্তাহ আগে মরে গেল, তা তোর বাপ আবার 3 দিন টানা কিরাম মরল? মরার কথা কি আর কওয়া যায়, ওই দাদা মরে যাওয়ার পরে দাদার ওই শোকে আব্বাও মরে গেছে। ইস, তোর আব্বা একটা ভালো মানুষ ছিল, তা কই এলাকায় তো মাইকিং করতে দেখলাম না। স্যার, ওই দিনকে মনে হয় এলাকায় কারেন্ট ছিল না, ওই জন্যই মাইকিং করা হয়নি। আমার যতটুকু বিশ্বাস, মাইকিং করা হয়নি। বিশ্বাস করার মতো কথা না, আবার ওর বাপ হুজুর মানুষ, বিশ্বাস না করলেও হয় না। কি দেখি হলো তা কবে কিনা। মনের মধ্যে ভালো ঠিক পেছে না, কিরাম কিরাম লাইক দিয়েছে। এরকম চুরির মতো বড় একটা জিনিস আমার সাথে ঘটে গেল। কিরাম যেন আশপাশের প্রতিবেশী আমার এড়িয়ে চলতেছে। আগে কিরাম একটা মূল্যায়ন করতো, এখন তাও করতেছেন। কিরাম একা একা হয়ে গেলাম। लेकिन एक सेकंड। আকরাম মাস্টার না? ও মাস্টার, ওই দাদা মরে যাওয়ার পরে দাদার ওই শোকে আব্বাও মরে গেছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মাস্টারও আমার সাথে কথা না খেয়ে চলে গেল। কি হেনস্থার শিকার হলাম আমি। ও মাস্টার, আমি নির্দোষ। ও মাস্টার শোনো, নিয়ে যাবা তো? নির্দোষটা বুঝলাম, তা তুমি উঠলে কি করে? ও মাস্টার, আমি গাছে উঠিনি, তারপরেও গামছা হনে কি করে বাঁধলো? ও মাস্টার, কথা না কে দৌড় মারলে দাঁড়াও। আমার মান সম্মান কিছু থাকলো না। আচ্ছা, আমার কি কেউ জাদু করলো? আচ্ছা বারেক, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? না সত্যি তুমি আমাকে ভালোবাসো না। যদি তুমি ভালোবাসতে তাহলে আজকের এই দিনে হলে একটা ফুল নিয়ে আসতে। ফুল আনবো? আজকে তো আমি জিনেদাই যাইনি। সরে না যেতে পারো, অন্তত একটা গাছ থেকে ফুল নিয়ে এসে দিতে পারতে। এতটুকু আমি বুঝতাম যে বারেক আমাকে খুব ভালোবাসে। তা আমি তোমার ভালোবাসি না? এখন তো গরম কাল, শীতকাল না,
যে কোনো গাছে ফুল ফুটবে, এই দিন তো ফুল আনতে পারিনি, কোনো গাছে ফুল নেই। আর অজুহাত দিও না তো বারে, আমার চোখের সামনে থেকে এক্ষুনি যাও। সামান্য একটা ফুলের জন্য তুমি এমন সেটা এমন করতে পারো? জান, হট, জান, জান, তুমি সামান্য একটা ফুলের জন্য আমাকে এমন দূরে সরিয়ে দিতে পারো না? আমি আবার ব্যাক করবো, কাম ব্যাক। এই রাজন, একটা ফুল তো আমি আনছি এই ঝিনেদা শহর থেকে, হয়তো পাড়া মহল্লা থেকে, যেখানে খুঁজে পাবো, যেই গাছেই ফুল পাবো, এইবারে ফুল নিয়ে তোমার কাছে কাম ব্যাক করবে। জান, আমি তোমাকে ছাড়া থাকবো না। জান, 12 মাস কালে আইসিল গাছে ফুটে থাকে ফুল, ওই যে আজকে আমি খাপাই চাইছি, বুঝে আছে ফুল। আমি এই ফুল নিতে আসলি, তোমরা থাকো বুঝতে। আরে মধুর মাছি তুই যখনই পুঙ্গা হয়েছে, তোমরা ওইটা ফোটে। এই তো ফুল। আচ্ছা, পাকড়া গাছের ফুল হলেও তো হবে। আরো তো কয়েছে যে কোনো ফুল নিয়ে গেলেই হবে। যাই গাছে উঠে পারি। लेकिन एक सेकंड পারবো না ফুল, আমার ভালোবাসা সবই ছিল ফুল, অন্য ফুল দেখি যে। এই দাদা, কও। এই তুই স্কুলে যাইস না কয়দিন? দেশের মানুষ স্কুলে যায়, তোর কাছে শুনলি কই স্কুল বন্ধ, আবার দেশের মানুষ স্কুল করে বাড়ি আসে। কি রে, স্কুল বন্ধই, স্কুল খোলা রাখলে তো আমি যাই। দেশের মানুষের স্কুল খোলা থাকে আর তোমার বন্ধ? হ্যাঁ, আরে তোর তো আমি গা ধোয়া দেখি নে, তুই কয়দিন গা ধুস নে? হ্যাঁ, গা আমি প্রত্যেক দিনই ধুই, ওই তুমি দেখো না তাই। এই দেখি না মানে, আড়াই তো একদিনও ভিজে কাপড় দেখি নে, তোর প্যান্ট শার্ট নাড়াও দেখি নে, সব সময় তো ফাঁকাই থাকে, তুই কোনতে গা ধুস? হ্যাঁ, ওই দে পুকুর ইচ্ছে, আমরা সবাই একসাথে ধুই, ওই যে স্কুলের সামনে যে পুকুর। পুকুর ইত্তে বাড়ি মোটর আছে, ভালো পানি আছে, সেই পানি দিয়ে তুমি একদিনও গা ধোও না, একবারে চলে গেছে স্কুলের সামনে পুকুরি। এই ওই পানি কি ভালো? ওই পানি ভালো, আচ্ছা সবাই ধুই, আমু ধুই, ওই জন্যই তুমি টের পাও না। আচ্ছা ঠিক আছে, আজকে আমি ওই পুকুরিতে গা দিয়ে আসবো, তুই বাড়িটা দেখাশুনো কর। রাখ, এলে তো কইলো স্কুলের সামনে ভালো পুকুর, ভালো পানি, মেলা দিন এরা পানিতে আমি গা ধুই নে, আজকে খুব সুন্দর করে ধোবো। ওই যে স্কুল তার মানে সামনেই হবে। लेकिन एक सेकंड গোসল করার আগে একটু ব্যায়াম করে নিয়ে এরা পানিতে লাভবো তো। হে প্রভু, হে প্রভু। ওই যে ছেলে কইলো স্কুলের সামনে খুব ভালো পানি হলে আমরা গা ধুই, স্কুলের সামনে তো একটু পানি নেই, এ তো মাটি ফাইটিয়ে গেছে, পানির একটু নাম গন্ধ নেই। আজকে ওর একদিন কি আমার একদিন, তার মানে ও আমার কাছে মিশে কথা কইছে। ও ফোনে ও আমার কাছে মিশে কথা কইছে, ওর আজকে পালি হয়, সারা জায়গায় ওর খুঁজবো আজকে, ওর একদিন আর আমার যে কয়দিন লাগে। আচ্ছা মিশে কথা কো বাপের কাছে? হ্যাঁ, এই আমার আব্বার দিকে তোমরা, এই আমার আব্বার দিকে তো না দেখিনি। তোরই তো আমি খুঁজ দিচ্ছি, তুই কোনে ছিলি? আব্বার টাকা দাও, টাকা দাও। এই তোর কিসির টাকা? তোর কাজের নামে কোনো কিছু নেই, আর শুধু টাকা আর মিশে কথা কো। হ্যাঁ, তোর কিসির টাকা? হ্যাঁ, ছেলে কোথাকার। দোস্ত, আব্বার টাকা পয়সা দিতে যাচ্ছে না রে। তা কি করতে পারি আমি? তুই একদম ঠিকই আছিস, একদম ফকিরি মতন তো দেখা যাচ্ছে। কি আর করবি, এই ফোন দে, ওইটাও দে, গাড়ি চাবি দে। ই বাচ্চারা একদম আর ফকির ফকির লাগতেছে। তুই এক কাজ কর, আচ্ছা ওই আমার সাথে আমার আব্বার কাজ কর,
তোরা একদম ফকির ফকিরই লাগতেছে, একদম ফকিরই তো। আর আমার আব্বা তো ফকির মানুষ, গরিব মানুষের ফেলতেই পারে না। ওই তুই যাই আমার আব্বার কাছে ভিক্ষে যাবি, ওই দুইজন ভাগ করে নিবা না, তুই জানিবি অর্ধেক নিচে না আমার অর্ধেক নিচে নাই, বসে থেকে আর লাভ কি? আমার অর্ধেক ভাগ দিবি, জানিবি কিন্তু কাজ। আব্বা, আব্বা, কি হয়েছে? আব্বা, এ খুব ফকির, খুব অসহায়। আমার কাছে টাকা চেয়েছে, আমি দিতে পারিনি, তুমি করে টাকা দাও দিনি। কি ভাই ঠিক করলাম না? খুব অসহায় আব্বা, দাও। ও এই নাও বাপু, নাও দোয়া করি আমার ওই ছেলেটার জন্য। যাও। তোর মাথা নষ্ট। দেখো মজা হচ্ছে না? মজা হচ্ছে না? না তাও ঠিক আছে, কিন্তু তুই আমার একদম তোর আব্বার সামনে ফকির সাজিয়ে দিলি।